আমরা ইলেকশনটাকে অতি অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই। ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, শিক্ষকরা করেছে। আমরা ভাবছি, সিরিয়াসলি ভাবছি, এবং ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমরা ইলেকশনটাকে অতি অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই। এরা একদম ওপেনলি একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা আমাদের ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের কিন্তু ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলদ নেই। এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছি। আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমাদের আন্তরিকতার মধ্যে কোনো গলদ নেই, এবং চেষ্টার মধ্যে ইনশাআল্লাহ কোনো ত্রুটি থাকবে না। সেই ওয়াদা আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব এবং আমাদের কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা একটা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। তারা যদি দেখে যে খেলার মাঠটা সবার জন্য সমান করা হচ্ছে, তাইলে তো অবশ্যই তারা বিবেচনা করবেন বলে আমরা। তারাও কিন্তু যারা ভোটে আসবে না, সবাইকে দেশদ্রোহী ভাবার কোনো কারণ নেই। আমি প্রাইমারিলি উইদাউট এনি এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া একজনকে দেশদ্রোহী ভাবার নাই। প্রমাণ থাকলে, এমন কোনো ঘটনা ঘটে থাকলে, দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে, তখন আপনি একজনকে দেশদ্রোহী বলতে পারেন। আর এমনি সাধারণ মানুষকে আপনি যে না এরা ভালো না, দেশপ্রেমিক না, এরকম বলার কোনো সুযোগ নাই।